ঠাকুরকে একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বলছেন, তাঁর ইতি করা যায় না। তিনি নিরাকার, আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী, অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। ঠাকুর বলছেন, কীরকম যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তির কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তাঁর রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই। তাঁর আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরো খোসা। এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খোঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধ কীরূপ হয়, সে কথা কে বলবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দেবে? ঠাকুর বলছেন, একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কি দেবে? ঠাকুর বলছেন, পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমিরূপ নুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়। আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে। শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোক বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। ঠাকুর বলছেন, আমি কিন্তু যাই না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। হাজার বিচার করো, আমি যাই না। তোমরা আমার পক্ষে ভক্ত, আমি এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ। একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানীও নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো, এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। ঠাকুরকে একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়,
ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? ঠাকুর বলছেন, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অপরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত বললেন, কি উপায় দেখা যেতে পারে? ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তাঁর জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার। আবার সাকারবাদীদেরও নিকট নানা রূপ কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? ঠাকুর বলছেন, যে ভক্ত যে রূপ দেখে, সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোলও নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? ঠাকুর এক ব্রাহ্ম ভক্তকে ঈশ্বরের রূপ দর্শন নিয়ে একটা গল্প বলছেন। ঠাকুর ব্রাহ্ম ভক্তকে বলছেন, একটা গল্প শোনো। একজন বাচ্চে গেছিল। সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাচ্চে গেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রঙের হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললে, না না, আমি দেখেছি, হলদে। এইরূপ আরও কেউ কেউ বললে, না, সাদা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞেস করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি। আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আবার কত যে কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তাঁর স্বরূপ কী। সেই ব্যক্তি জানে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন।